এডিসিতে কিছু চাকরি নিয়ে অভিযোগ উঠছে। আপনি ফিনান্স মিনিস্টার হিসেবে প্রশ্ন করছি, যে উইদাউট ইন্টারভিউ কোনো রকমের নিয়ম না মেনে চাকরি দেওয়া হয়েছে শতাধিক, এই বিষয়টা কি রাজ্য সরকারের নজরে আছে এবং আপনাদের অবস্থানটা কি? প্রথম কথা দেখুন, এটা আপনি যেমন জানেন আমরাও জানি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের কনকারেন্স ছাড়া সেখানে কোনো সরকারি চাকরি হয় না। এডিসি সরকার যখন ছিল তখন তারা এইসব চাকরিগুলো তারা তাদের মতো করে পদ্ধতি কি করেছে তারা জানে, সে তারা দিয়েছে। কোনো রাজ্য সরকারের কোনো অবস্থাতে ফাইন্যান্স ডিপার্টমেন্ট না, যখন আমাদেরকে অফিসিয়ালি না জানবো তো সেখানে আমরা আগ বাড়িয়ে কিছু করতে পারি না। এরকম অনেকে প্রশ্ন করেছিল আমাকে সময় সময়, তো আমি বলেছি দেখুন আমাদের জানার ব্যাপার না, আমি জানি না, আমাদের কোনো কনফারেন্স নেই। তো কি করে দেবে সেটা সময় বলবে। কনফারেন্স ছাড়া চাকরি দিলে যদি তারা পারে দিতে, এটা হয় না, এটা রুলস আছে। সেই রুলসটা কি এডিসি হোক, সরকার তো মানবেই, এডিসি কিন্তু সরকার থাকতে পারে না, সেটা করেছে। বর্তমানে এখন আপনারা জানেন যে অডিট চলছে, এবং অডিট হলে পরে অটোমেটিক্যালি এটা যা হবে আইন মোতাবেক হবে। এই পর্যন্ত আপনাদের এই পর্যন্ত বলতে পারি। পরে তো কালকে কিশোর দেববর্মন মহারাজ সুপ্রিমো তিনি ফেসবুকে লাইভ এসেছেন, সেখানে এসে তিনি বলছেন যে তিনি এখনো ঘুমিয়ে যাননি, যে শাসক দল যদি ভাবেন যে সবকিছু হয়ে যাচ্ছে বা পলিটিক্যালি উনাকে যে আক্রমণগুলো করা হয়েছে সেটা নিয়ে কথা বলেছেন। তিনি একটা কথা বলেছিলেন যে উনার দলে উনার জাতির লোকেরাই উনাকে ধ্বংস করছে বা জাতিকে নষ্ট করছে। কি বলবেন, উনি কি কোথাও বেশি ব্যস্ত আছেন না অন্য কোনো বিষয়? প্রথমত উনি ওনার যেটা ওনার মনে হয়েছে বা মনে হচ্ছে সেটা উনি ওনারটা বক্তব্য রেখেছেন। আজকের দিনও আমাদের সঙ্গে সহপাঠী হিসাবে সরকারে আছে। ঠিক আছে, এডিসি ইলেকশনে আমরা একমত হইনি, একসঙ্গে আসিনি, সেটা হলো, কিন্তু এরপরও সেখানে ইলেকশন যখন হয় এটা স্বাভাবিক কথা। যখনই আমরা আলাদা আলাদা লড়াই হয় তখন স্বাভাবিক আলাদা আলাদা বক্তব্য থাকে, তো সেটা হয়েছে। কিন্তু এখানে আমরা এখনো বলছি, সেটা আমরা যে বলছে আমাদের বাদ দিয়ে আমরা সেটা ভাবিনি, আমরা সেখানে ভাবছি না কেন। যদি এরকম হতো তাহলে তো তাদের সঙ্গে আমাদের পুরো পাঠ গুটিয়ে দিতে হতো। আমাদের বিজেপি পার্টি এই যেটা নিয়ম মানা, সরকারে আছে আমরা মানি, আমাদের আইপিএফটি সরকারে আছে আমরা মানি, কিন্তু সেটা ইলেকশন হয়েছে এডিসি সেপারেট, কিন্তু তাদের সঙ্গে আমাদের দেখেছেন আপনার দিল্লিতে, এরপরে উনি এডিসি নির্বাচনে পড়ে গেছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করেছে, এবং আমরা আমাদের এখন সেরকম নেই। এখন ওই নির্বাচন শেষ, আমরা মনে করি আগে যেরকম ছিল সেগুলো আমাদের তরফ থেকে ব্যাপার, আমাদের এই ধরনের আমাদের ব্যবহার বা আমাদের কাজকর্ম চলছে। আমরা কখনো এখন বিরোধীদের কথা বলিনি, আমরা তাদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ করিনি। ইলেকশনের সময় অনেক কিছু বলে। আচ্ছা, এই ত্রিপাক্ষিক চুক্তিটা আপনি ফাইন্যান্স মিনিস্টার, এই জন্য আপনাকে ব্যাপার বলছি, যেহেতু এটার সঙ্গে ফিনান্স জড়িত রয়েছে, ত্রিপাক্ষিক চুক্তিটা কোন জায়গায় আটকে আছে বা এটার কি কোনো স্ট্রাকচার আপনাদের কাছে গভর্নমেন্টের কাছে এসেছে দিল্লি থেকে, এটা কোন অবস্থায় আছে? ত্রিপাক্ষিক চুক্তি দেখুন, এটা আলটিমেটলি তাদের সঙ্গে চুক্তি সম্পূর্ণই সবকিছু সমাধান হবে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের না, রাজ্য সরকারের এখতিয়ার নেই যে কোনো এই ধরনের চুক্তি রাজ্য সরকার করতে পারে। বারবার অভিযোগ করছে ত্রিপুরাতে একটা অংশ এটার মধ্যে অবস্ট্রাকশন, এটা ওনার ধারণা। একটু আগে উনি প্রশ্ন করেছেন, ওনার ধারণা উনি বলতে পারেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই সিদ্ধান্ত আমাদের ভারত সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে আছে, সেটা আলোচনা ওনার টেবিলে আছে, কিন্তু উনি যাচ্ছেন, উনি তো একবারও বলেন না। উনি তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই বলেন, মিটিং করছেন, তো ওখানে যদি রাজ্যের যদি কোথাও বাধা থাকে দেবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট, রাজ্য বাধা দিলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট শুনবে নাকি? তাহলে নিশ্চয়ই কোথাও, এটা আমি বলতে পারবো না, কোথাও সেই জায়গাতে কোনো পয়েন্ট নিয়ে আলোচনা হতে পারে, সে পয়েন্ট নিয়ে কোনো বক্তব্য থাকতে পারে, সেটাও তো ক্লারিফিকেশনটা কমপ্লিট হয়নি, সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে না। এতটুকু আমি বলতে পারি। আমাদের তথ্যে বাধা দেওয়ার কি আছে? যা তো আমরা প্রপোজাল দিল, এই প্রপোজাল সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে, স্বরাষ্ট্র দপ্তর দেখে স্পেশালি, তো উনি দেখে সবটা শেষ ওখান থেকে করে
এটা আমরা কোনো সিলেকশন করতে পারবো? এটা এত ভুল কথা বলে কি আমি জানি না, মনে হয় বলবো না উনি ভুল বলছেন। তা আমি এতটুকু বলবো আমাদের রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই, এটা সবটা জানতে হবে। বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে, বিশেষ করে আপনার দপ্তরের একজন আধিকারিকের বিরুদ্ধে, তিনি আইএএস অফিসার, এমনকি বিরোধীরাও বিভিন্ন ভাবে অভিযোগটা করেছে। কোথাও না কোথাও সরকারকে বিভ্রান্ত করছেন তিনি, অকিঞ্চন সরকার সাউদিনের নামের কারণ। এইটা কি আপনি আপনার ডিপার্টমেন্টের জন্য বলছি, আপনার নজরে আছে বা আপনার বিষয়টা কি হয়েছে? বিরোধী দল সকালবেলা ঘুমের থেকে উঠলে আপনাদের মাধ্যমেই আমরা একাধিক নিউজ আমরা প্রথমে দেখি, আর বর্তমান সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে তো ওইটা খুললে পরে আমরা দেখি আমাদের বিরোধীরা কি বলতে চাইছে। বিরোধীরা যেভাবে বলেন প্রতিটি কথার অর্থ, প্রতিটা কথার উত্তর দেওয়া, এটা সরকারের পক্ষে সব কাজ বাদ দিয়ে, লেভেল বাদ দিয়ে এটা বলা সম্ভব না, আর বলা উচিত না। কিন্তু কতগুলো পয়েন্ট যেগুলো আইন মোতাবেক, যেগুলো তথ্যভিত্তিক, এই তথ্যভিত্তিক যদি কোথাও ভুল বলে, যেমন আজকে আপনাদের সামনে জুলফিল বলেছে, ওনারা বলছেন সব আমরা করেছি, তাদের বঞ্চিত করা হয়েছে, এই ধরনের গুলো আমরা চুপ করে থাকতে পারি না। সুতরাং এগুলো আমাদের বলতে হবে। তো এগুলো আপনাদের বলে, কিন্তু বাকিটা যেটা বলেন যে ওই যে বলেছেন আমাদের যে এই ফাইন্যান্সের এমপ্লয়ি, এটা বলে কি তার বিরুদ্ধে অভিযোগ থাকে, তার বিরুদ্ধে তথ্য কি আছে? মুখে বলা হবে না, মুখে অনেক কিছু বলে, আমি যদি আরো বলে ইস্যুতে ঢুকি আপনারা আবার সেই ইস্যুতে আমাকে ধরবেন, ওটা জানতে চাইবেন। একাধিক দেখছেন আমি পার্টিকুলার ইস্যু যাচ্ছি না, আপনাদের বলার কষ্ট হচ্ছে আপনি যে বলছেন প্রতিদিন তো একটা ইস্যু আছে। সব কথা তো সব সরকারের বিরুদ্ধে, ওনাদের যা মনে হয় তাই বলে, ওনারা যা বলবে সেটাই সত্য। তো আমি যদি বলতে যাই তাদের সময়কালে খুন খারাপি থেকে অফিসারকে অফিসে অনেক কিছু ব্যাপার আছে, সেটা উত্তরকে দেবে। তো আমাদের তাদের মতো আমাদের তো ইয়ে নেই, অবসরপ্রাপ্ত আমরা নই, তাদের কোনো ইস্যু থাকে না, তারা যেটা পায় সেটা নিয়ে যতদিন পায় চলতে থাকে। আপনি ভালোই বুঝতে পারছেন, কোনো ইস্যু নেই একটা, যেটা ওটাকে ধরে রাখবে, এটাকে নিয়ে মানুষের কাছে কথা, কারণ এটা তাদের ব্যস্ত থাকে। আর সবচেয়ে বড় কথা, আমরা এক নয়, সব পার্টি এখন আছে দুই পার্টি একই সুরে কথা বলে, সকালে যদি এই বলে এটা আছে, বিকেলে আরেকজন এটা বলে, এটা স্বাভাবিক, রাজ্যের মানুষ দেখছে। সুতরাং এই যে বলা কিনছেন সরকারকে বলে দিতে আমার দপ্তর, আমি তো অভিযোগ আমরা দেখি না, আমরা বহু ক্ষতি দেখেছি। মানে আমরা একটা জুড়ছি কোন এগুলো অফিসার্স লেভেলে যে থাকে একে অপরের বিপক্ষে, তো ওইরকম কিছু ইস্যু হতে পারে। এবং এখন আগের সরকার বা আদার্স অফিসার যারা আইএস এর মধ্যে তাদের নিযুক্তি পাবে, ওই নিযুক্তি আটকানোর এরকম হতে পারে, আটকাতে হবে। তো এইসব জিনিস থাকলে তো এটা সরকার জবাব দেবে না, সরকার জবাব দেবে, সরকার বাধ্য, সরকার রেসপন্সিবল। যদি আপনি তথ্য দিয়ে বলেন যে এটা হয়েছে, তার সরকার সেটা অবশ্যই দেবে, এটা সরকারের কাজ। তো আমরা তো কোনো তথ্য দিয়ে কেউ বলছে না, সোশ্যাল মিডিয়াতে বলছে, একটা মিডিয়াতে নাম নাই নিলাম, সে একাই জানে সারা রাজ্যের খবর, সে একাই সব দিচ্ছে, রোজ দিচ্ছে, আমি কালকেও শুনেছি একটা দিচ্ছে, আগামীর দিনও দেবে। তো প্রতিদিন তার সময় আছে, সে দেবে। কিন্তু এর মধ্যে মাঝে মধ্যে বিভিন্ন সংবাদপত্রে এসছে, ঠিক আছে, এটা কন্টিনিউ করে না। আমার বক্তব্য হচ্ছে কোন অভিযোগ যদি সত্যিকারে থাকে, সেটা ডাইরেক্টলি দিলেও, স্পেসিফিক দিলে হয়, দিলেও সরকার দেখতে পারবে। আপনি কোনো এমপ্লয়ি সম্পর্কে, অফিসার সম্পর্কে তো আপনি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, সেটা সরকার দেখবে না, দিয়ে দিন, দেখবে সরকার। দাদা, আমার লাস্ট একটা প্রশ্ন, আপনি সাংবাদিক